আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমার কিছু বাসি ভাত ছিল। আমি বাসি ভাতটা পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু হলদি দিয়ে ভাজি করছি। এই যে ভাজি করা হয়ে গেছে আমার। ভাজিটা দেখাইনি। বাসি ভাত গরম করে নিলাম। আমি এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজ মরিচ দিয়ে ভাজছি। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আমি আজকে রান্না করব এই বাসি ভাত ভেজে আর তার সাথে করলা ভাজি করব। এই ভাতের সাথে করলা ভাজি দিয়ে খাবো। এই জন্য আমি এখন করলাগুলো কেটে বেছে ধুয়ে নিছি। আর এই যে আমার কাঁচা মরিচ নাই ভাই বোনেরা, কিছু মনে করবেন না, আমি একটু শুকনা মরিচ দিয়ে দিছি কেটে। আমি ভাতটা ঢাকা দিয়ে রাখি। কিছু বাসি ভাত ছিল, সেই ভাতগুলো ভাজছিলাম, গরম করলাম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে। এখন আমি করলা ভাজি চড়াবো। করলা ভাজির জন্য পেঁয়াজ কেটে নিছি কিছু। পেঁয়াজ কেটে পেঁয়াজ গুলো ভেজে নিই, তারপরে একটু হালকা ভাজে নিই, তারপরে আমি করলা গুলো দিব। আমি শুধু এতে দিব লবণ আর হলদি, আর কিছু দিব না করলা ভাজিতে। তা ভাত ভাজির সাথে গরম গরম করলা ভাজি দিয়ে খেতে ভালোই লাগবে আশা করি। তা আপনারা কে কে এরকম পছন্দ করেন ভাত ভাজা, কমেন্টে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এইভাবে ভেজে নিই। অনেক সময় বাসি ভাত থাকলে ভেজে খাই আমরা। আমাদের বাসায় সবাই পছন্দ করে, ফ্যামিলি মেম্বাররা সবাই পছন্দ করে। আমি এখন একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিই। পরিমাণ মতন করলা ভাজিতে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো কেটে রাখা করলাগুলো। কেটে ধুয়ে করলাগুলো নিছি। আমি দুটো তিনটে আলু দিছি আর করলা দিছি। করলা ভাজিগুলো আমি এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দিই করলা ভাজিগুলো। তা আমার করলা ভাজিটা হয়ে গেছে ভাই বোনেরা। এই যে লাল লাল করে হয়ে গেছে করলা ভাজি। আমি এখন করলা ভাজিটা নামিয়ে ফেলবো। আমি এই যে করলা ভাজি নামাই ফেলি। আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। আমি
ফ্রিজে দেখি কয়টা নলা মাছ রয়েছে পিস। তো মনে করলাম এই করলা ভাজির সাথে এই মাছগুলো ভেজে ফেলি, এই ভাতের সাথে খেয়ে ফেলবো। তো এখন আমি এই মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম চুলায়। কড়াই দিয়ে আমি মাছ ভাজাটা একটু আপনাদের দেখাবো, দেখায় তাহলে ভাতের সাথে, ভাত ভাজার সাথে করলা ভাজি আর এই মাছ ভাজা খাবো। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, আর একটু দিয়ে দিই হালকা মরিচের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন আমি মাখাই নিই সুন্দর করে, কড়া করে ভাজে করলা ভাজি আর ভাত ভাজা, এই যে গরম গরম ভাত ভাজা, করলা ভাজি আর মাছ ভাজা। খাওয়া তো ভালোই জমে যাবে আজকে। তেল ফুটতে কেন এত বাবা। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। তিনটাই থাক, আর তিনটা পরে দিই। তা ভাই বোনেরা, মাছ ভাজাটা তো হয়ে গেলেই খাবো। তা আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমি এখানেই শেষ করে দিই। তা আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানেই শেষ করে দিই। আল্লাহ হাফেজ।